আমরা এত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, এর কারণ কি বলেন তো? আপনার এই সংক্ষিপ্ত জীবনে আপনি যত বছর বেঁচেছেন, যা চেয়েছেন সব কি পেয়েছেন? পান নাই। অথচ এমনও অনেক জিনিস আছে আপনি চান নাই কিন্তু পেয়েছেন, যেটার চাহিদা আপনার ছিল না কিন্তু আল্লাহ দিয়েছে। মানুষের আক্ষেপ কোথায়? যে যা চাইলাম তা পাইলাম না, কিন্তু যা চাই নাই সেটাই পাইলাম, এটা মানুষের আক্ষেপ। অথচ আল্লাহ তোমাকে না চাইতেই দিয়েছে, এজন্য কি করা উচিত? শুকরিয়া আদায় করা উচিত। তা আমরা সব থেকে বড় অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুজ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আমরা যেন অকৃতজ্ঞ না হই, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা আজকে দেখব যে দোয়া যে কবুল হয় না এর প্রতিবন্ধকতাগুলো কোথায়। 5টি প্রতিবন্ধকতা আছে। কয়টি? 5টি। এটা আমাদেরকে জানতে হবে। যদি আপনি এই 5টি প্রতিবন্ধকতার যে কোনো একটির ভিতরে থাকেন, সারা জীবন যদি দোয়া করেন, দোয়া কবুল হবে? চাইলে পাবেন? আল্লাহ আমাদেরকে এই প্রতিবন্ধকতা দূর করে তার কাছে চাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথমটা হচ্ছে কি? কাসবুল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা। আপনি যা খাবেন হালাল থেকে খাবেন, আর যা বর্জন করবেন সেটা সম্পূর্ণ হারাম থেকেই বর্জন করবেন। হালালকে হারাম করবেন না, হালালকে হারাম করা যাবে না। যা হালাল আছে সেখান থেকে খাওয়ার চেষ্টা করবেন। রিজিক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল দিয়েছে, আর তালাশও করবেন, অন্বেষণ করবেন হালালটা, হারাম কখনো খুঁজবেন না। কিন্তু সময় এমন আসছে যে আমরা এখন টাকা চাই, অর্থ চাই, সম্পদ চাই, পয়সা চাই, প্রতিপত্তি লাভ করতে চাই, কিন্তু বিবেচনা করি না কোনটা হালাল কোনটা হারাম। তো এই জন্য প্রতিবন্ধকতা আমাদেরকে দূর করতে হবে। 1 নাম্বার কি? কাসবুল হালাল, হালাল উপার্জন অর্জন করতে হবে। এটা হচ্ছে দোয়ার প্রথম প্রতিবন্ধকতা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বুখারী, মুসলিম এবং মিশকাত, 3টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসানি কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল কাসবিল হালাল, বাবুল কাসবি ওয়া তালাবিল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নম্বর 2760। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না।